কুলতলিতে মূর্তি প্রতারণা গ্যাংয়ের হদিশ শুধুমাত্র সাদ্দাম নয়, প্রতারণায় জড়িত আরো ৩ জন। পুলিশের ওপরে গুলি চালায় সাদ্দামের ভাই শাহরুল। গতকাল দেখিয়েছিলাম যেভাবে বাড়ির ভেতর থেকে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ গিয়ে পৌঁছেছে একটি খালে, আর সেই খাল থেকেই পাচার করা হতো একের পর এক মূল্যবান সামগ্রী। আর এভাবেই দিনের পর দিন গা ঢাকা দিত সাদ্দাম এবং তার গ্যাং। দেখুন আমাদের প্রতিনিধি পিঙ্কির পাঠানো সেই প্রতিবেদন। আগে কখনো জেলে গেছে সাদ্দাম? হ্যাঁ, এর আগে শুনেছি 3 মাস জেল কেটে এসেছে। কি করতো সাদ্দাম? ওই সোনার কারবারের সাথে করতো, পয়সা কড়ি মেরে কেড়ে নিত। এলাকার লোককে কখনো ঠকিয়েছে? না না না, ওটা আমরা শুনিনি। হ্যাঁ, বাইরের লোক কি আসতো? হ্যাঁ, বাইরে যারা কাঁদতে কাঁদতে আসতো তারা কি বাইরের লোক না এলাকার লোক? বাইরের লোক তো, পোশাক আশাক পরে আসতো, দেখে বোঝা যেত। সাদ্দাম তথা বলা যেতে পারে কুলতলির এই মুহূর্তের পাচারকারী, যে পলাতক, কিন্তু তার বাড়িতে এসে খোদ চমকে গেছেন পুলিশের তাঁবর গোয়েন্দারা। কেন? তার বাড়ির ডিজাইনটাই এমনভাবে তৈরি হয়েছে যেখানে খুব সহজে পালিয়ে যাওয়া কিংবা বাংলাদেশ পালিয়ে যাওয়াও এমন কোনো অবাক বিষয় নয়। তার কারণ তার ঘরের একদম নিচে, অর্থাৎ যেখানে খাট সরালেই তার সুড়ঙ্গ শুরু হয়ে যায়। একদম দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা জায়গা করা আছে, উপর থেকে দেখলে মনে হবে কোনো একটি জেটিকা, এবং সেখান থেকে ভিতরে যতটা ঢুকছি মাঠ দেখা বোঝা যাচ্ছে যে নিচে সিমেন্ট করা রয়েছে, এবং এই জলের যে জায়গাটা, সেই জলের জায়গা পেরোলেই মূলত কিন্তু দেখতে পাওয়া যাবে সাদ্দামের সেই সুড়ঙ্গ, তথা যে সুড়ঙ্গ এই সময় সবচেয়ে বেশি আলোচিত। এই যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু তালা বন্ধ করা এই মুহূর্তে, অর্থাৎ সাদ্দাম যখন এখান থেকে পালিয়েছে ওই পারে কেউ একজন ছিলেন তাকে সাহায্য করার জন্য। সাদ্দাম যখন এই সুড়ঙ্গ থেকে পালাচ্ছে, সে পালিয়ে যাওয়ার পর সেই গেটটা লক করে দেওয়া হয়, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তিও এখানে উপস্থিত ছিল। একটু দেখানোর চেষ্টা করবো ক্যামেরা পার্সন পিনাকিকে। পিনাকি, একটু দেখাও ভিতরটায়। তুমি দেখতে পাচ্ছ কিরকম চৌকো মতো একটি জায়গা করা হচ্ছে, এবং এই জায়গার উপরেই হচ্ছে তার ঘর, অর্থাৎ তার বেডরুম, যেখানে তার খাট পাতা ছিল। এই খাটটি যখন পুলিশ সরায় সেই সময় দেখতে পাওয়া যায় একটি চৌকো গর্ত, তথা যেখান থেকে পুলিশ ঝাঁপ দিয়ে নিচে যখন আসে তখন তারা তাজ্জব বনে যান। তার কারণ এই গেট খুললেই মূলত এই খাল শুরু হচ্ছে। এই যে বাড়ি কিংবা এই যে বাড়ির কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন যে দেখে যে কেউ বলে দিতে পারবে এটা নবনির্মিত কনস্ট্রাকশন, অর্থাৎ পুরনো আমলের কোনো সুড়ঙ্গ কিন্তু এটা নয়, বরং এই সুড়ঙ্গটাকে বেশ কিছুদিন আগে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই ইটের চাঙড়গুলো বেরালেও এইগুলো কিন্তু একটু নতুন আছে, অর্থাৎ প্লাস্টার করা হয়েছে, অর্থাৎ খুব পুরনো সুড়ঙ্গ এটি নয়। অর্থাৎ সুড়ঙ্গটি পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল যাতে এই রাস্তা থেকে পুলিশ কখনো যদি তাকে ধাওয়া করে তাহলে এই রাস্তা থেকে সে পালাতে পারে। কিন্তু এই রাস্তায় কেন? এখানে আরও একটা উত্তর লুকিয়ে রয়েছে। ঠিক এই সুড়ঙ্গ থেকে বেরোলেই শুরু হয়ে যাচ্ছে মূল খাল, যেটাকে কাঁকড়া পিঠে খালও বলা হয়ে থাকে। সেই খাল গিয়ে মিশছে মাতলা নদীর সঙ্গে, আর একবার মাতলা নদীতে উঠতে পারলে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যাওয়াটা সবচেয়ে বেশি সহজ। যেখানে সুড়ঙ্গ থেকে বেরোলেই আরো একটা বিষয় দেখে কাছে তো থমকে যেতে হয়, তার কারণ খালের এপার থেকে ওপারের সঙ্গে দড়ি দিয়ে কানেক্ট করা রয়েছে কি না একটা ডিঙি। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই সেই ডিঙি, যে ডিঙি ক্যামেরা পার্সন দেখাচ্ছে সামনে, এই ডিঙিতে করেই কি তাহলে যে মূর্তিগুলো এদিন এই সুড়ঙ্গের উপরের ঘরে মজুদ ছিল সেই মূর্তিগুলোকে সরানো হয়েছে? তাহলে কি যে মুহূর্তে পুলিশকে ঘিরে রেখেছিল কার্যত উন্মত্ত জনতা, সেই সময় কি এই পুরো কাজটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে? তার কারণ এই যে দড়ি দেখা যাচ্ছে, এই দড়ি টানলেই দেখতে পাওয়া যাচ্ছে এই ডিঙিটা কিন্তু সরে আসছে, অর্থাৎ এই ডিঙির অ্যাক্সেস এই পার থেকে ওই পার পর্যন্ত ছিল। বহু ক্ষেত্রে এমন দেখা যায় যে এই ডিঙিগুলোকে মূলত যারা রোজের বাসিন্দা বা এখানে যারা থাকেন তারা কিন্তু মূলত মাছের কাজের জন্য বা জেলে যারা থাকেন তারা কাজের জন্য ব্যবহার করে থাকেন। কিন্তু এমন একটা সুড়ঙ্গের পাশে এইরকম একটি ডিঙি যথেষ্ট পরিমাণে কিন্তু সন্দেহ জাগাচ্ছে। অন্যদিকে সাদ্দাম এই মুহূর্তে নিখোঁজ, সাদ্দাম পলাতক, তাকে খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে পুলিশ। অর্থাৎ এই সুড়ঙ্গের ওপারের ঘরে আরো কি চলতো? কোনো সংগঠনের সঙ্গে বড় যুক্ত রয়েছে কিনা, আরো বড় ষড়যন্ত্র হয়েছে কিনা, এই প্রশ্নগুলো এখনো পর্যন্ত কিন্তু অধরাই বটে। ক্যামেরায় পিনাকি নন্দীর সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। তোলাবাজির প্রতিবাদ করায় সপাটে চর। তৃণমূলের যুব নেতাকে সপাটে চর কাউন্সিলরের। কাঠগড়ায় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার। তৃণমূল যুব সভাপতি কেদার দাসকে চর। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়।
তোলাবাজির প্রতিবাদ করায় এবার যুব নেতাকে সপাটে চড় মারলেন কাউন্সিলর। কাঠগোড়ায় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার তৃণমূল যুব সভাপতি কেদার দাসকে সপাটে চড়। ভাইরাল সেই ভিডিও ঘিরেই তোলপাড়। তোলাবাজির প্রতিবাদ করেছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা, আর সেই প্রতিবাদ করার মাসুল তাকে গুনতে কিভাবে হলো, না কাউন্সিলরের হাতে তাকে চড় খেতে হলো। তৃণমূল কংগ্রেসের যুব নেতাকে এবার চড় মারলেন সুনন্দা সরকার। তিনি কি বলছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কেদার দাস, শুনুন। আজকে 12:30 থেকে 1টার মধ্যে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং তার সুনন্দা সরকার এবং তার হাজব্যান্ড বাবু সরকারের নেতৃত্বে আমার উপর চড়াও হয় এবং আমাকে ফেলে মারধর করে। যখন যুব সভাপতি কেদার দাস তিনি একের পর এক অভিযোগ করছেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা দাস তিনি কি বলছেন, তারই মুখোমুখি হচ্ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। তিনি কি বলছেন, তিনি কার্যত কি সাফাই দিচ্ছেন, শুনুন। সুনন্দাদির কাছে যাবো। সুনন্দাদি, একটা ভিডিও আপনাকে দেখাই। এই যে ভিডিওতে দেখা যাচ্ছে চর মারছেন আপনি, এটা কি আপনি? হাতে দেখুন ওর ইট রয়েছে, ও ইটগুলো দিয়ে ছুঁড়ে ছুঁড়ে আমাদের ছেলেদের মারছে। ওর চোখটা দেখান, ওর চোখে দেখান। কি হয়েছিল সকালবেলা? সকাল না, কাল রাত্রির থেকে হয়েছে। কাল রাত্রির বেলা থেকে এরা 30-40 জন মিলে গিয়ে একটা দোকানে ভাঙচুর করে। কারা দিদি? এরা এদের মধ্যে রয়েছে বিশেষ করে চিকু, নিট্টু। এরা রোজ রাত্রির বেলা এই 12টা-1টার পর গিয়ে এলাকার মধ্যে, এটা অর্গানাইজভাবে হচ্ছে। আর তৃণমূল করে? কিচ্ছু করে না। তৃণমূলের একটা হোর্ডিং লাগায়নি, একটা ব্যানার লাগায়নি। শান্ত এলাকাটাকে অশান্ত করিস না। কালকে রাত্রিরে একটা ছেলেকে বেধড়ক মারধর করেছে রাত্রিবেলা, ওকে থানাতে আটকে রেখেছে। আর যারা মেরেছে সেই 4 জন ওকে বার করে দিয়েছে। সকালবেলা উঠে ওরা আবার উইকেট নিয়ে বেরিয়েছে, ঘুরছে এ দলকে ও দলকে সে দলকে ঘুরে বেড়ার জন্য ধরছে। এবার আমাকে বলছে আমরা ডিউটি করছি। ও দেখুন এখনও ওর এতে ডিউটি রে লাগানো আছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি তোলাবাজি করছেন, সেই তোলাবাজি করার প্রতিবাদ। ডাকুন না, তোলাবাজি করছি আমি একটা লোককে ডাকুন যে তোলাবাজি করছি, ঠিক উল্টোটা। কেননা ওরা চাইছে যে এইভাবে ওরা যদি উপদ্রব না করে, এখানে যেহেতু নিষিদ্ধ পল্লী রয়েছে, যদি এরা ভয় না দেখায় তাহলে ওরা তোলাটা পাবে না। কেন এরা আপ্রাণ চেষ্টা। বিধায়কের অনুগামী? দেখুন ওটা গিয়ে ওনাকে জিজ্ঞাসা করুন, কে অনুগামী কে অ্যান্টি, এটা আমি এই নিয়ে কোনো উত্তর দেবো না। কিন্তু এটা আপনারা ইনভেস্টিগেশন করে দেখুন। একটা ডিউটিরত অবস্থায় একটা কর্পোরেশনের ছেলেকে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে, একটা না একাধিক, এবং যাতে কাজটা হ্যাম্পার হয়। এই সিজনে, ভরা সিজনে হেলথের ছেলেরা বাড়ির ছাদে উঠে উঠে কাজ করছে, তাদেরকে যদি আদলা ইট মারা হয় তো এটাকে কর্পোরেশনকে ডিস্টার্ব করা হয়। আর আমি তৃণমূলের কাউন্সিলর, আমাকে ডিস্টার্ব করা মানে তো তৃণমূলকেই ডিস্টার্ব করা। কি করছে ডিস্টার্ব? কিছু অ্যান্টি সোশ্যাল করছে, যারা এলাকাটাকে, তাদের কোনো কাজ নেই। তারা রাত্রির 12টা-1টায় এসে কেক কাটবে, ড্রিঙ্কস করবে, একে ভয় দেখাবে, ওকে উইকেট নিয়ে দৌড় করাবে। সিসিটিভি ক্যামেরাগুলো আপনারা দেখুন। এর পেছনে কে রয়েছে? অ্যান্টি সোশ্যালের পেছনে কাউকে থাকতে লাগে, অ্যান্টি সোশ্যালই এরা যুগ যুগ ধরে আছে। বিধায়কের কোনো যোগ নেই বলছে? দেখুন আমি এই নিয়ে তদন্ত করিনি, তো আপনাদেরকে এটা তদন্ত করতে হবে। কাউন্সিলর সুনন্দা সরকারের বক্তব্য শোনাচ্ছিলাম, তার স্বামী কি অভিযোগ করছে, শুনুন। অত্যন্ত খারাপ অবস্থা, নিশ্চয়ই খারাপ। তাই ওই জন্যই তো আমরা গেছি যে নিরীহ ছেলে যারা হেলথে কাজ করে, যারা এরা কাজ করতে গেছে, আমরা কেন ঝামেলা হচ্ছে, কেন দোকান ভাঙচুর হচ্ছে, আমরা এই কারণের জন্যই গেছি যে আমরা দেখি তার মধ্যেই থান ইট তুলে মারপিট দাঙ্গা করছে। এবার আমরা ছাড়াতে গেছি, তার মধ্যে পুরো ওই কেদার দাস পুরো দঙ্গল নিয়ে আসে। চিকু, নিট্টু এরা কালকেও রাত্রিবেলা সারা রাত্রির বটতলা থানাতে অ্যারেস্ট ছিল, সকালবেলায় বাস নিয়ে বেরিয়ে পড়েছে। এত সাহস পাচ্ছে কোথাও? সাহস পাচ্ছে এটা আপনারা পাবলিকের কাছে জিজ্ঞেস করুন। এটা রাত্রিবেলা হলে পরেই মদ ফদ খাইয়ে একদম অ্যান্টি সোশ্যাল, এটা টোটালি অ্যান্টি সোশ্যাল। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা তিনি কি বলছেন, তিনি বলছেন যারা তোলাবাজি করবে তাদেরকেই চড় খেতে হবে, শুনুন। বিচারের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবেন, এটা চলবে না। ঘরের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবেন, এটা চলবে না। কোন রকম ভাবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, কোন নেতা যদি কোন গরিব মানুষের কাছে কোন বিনিময়ে 2 পয়সা চায়, তাকে প্রথমে থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে বলবেন, এটা আমি দায়িত্ব দিয়ে আজকের এই ফুলের হাটের মাটিতে বলে যাচ্ছি। ওই ধরনের নেতা আমাদের
মমতা বন্দ্যোপাধ্যায় এটা তোলা আদায় করা শেখায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলা আদায় করা শেখায়নি।